দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। রাস্তায় অনেকেই আমরা থাকি যারা বন্ধু বান্ধব বা আত্মীয়র গাড়ি নিয়ে রাস্তায় ড্রাইভ করতে নেমে পড়ি। সেটা কিন্তু আর করা যাবে না, ভয়ঙ্কর বিপদ হতে পারে, আইনি জটিলতায় পড়তে পারেন আপনি। কেন এই কথা বলবো আপনাদের। রাস্তায় বন্ধু বা আত্মীয়ের গাড়ি নিয়ে বেরোচ্ছেন, ট্রাফিক চেকিং এর এক মুহূর্তে অসতর্কতায় ফেলে দিতে পারে বড় জরিমানার ঝুঁকিতে। 2026 সালে ট্রাফিক আইন আরও কড়াকড়ি হওয়ায় গাড়ির মালিক উপস্থিত না থাকলে চালকের কাছে বৈধ অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে ড্রাইভার অথরাইজেশন লেটার, খুব মন দিয়ে শুনবেন, ড্রাইভার অথরাইজেশন লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠতে চলেছে। সুখবর হলো এখন ঘরে বসেই কয়েক মিনিটে অনলাইনে এই লেটার তৈরি করা সম্ভব। গাড়ির মালিকের নামের সঙ্গে চালকের নাম না মিললে অনেক সময় পুলিশ ধরে নেয় গাড়িটি অনুমতি ছাড়া ব্যবহার করা হচ্ছে বা চুরির সন্দেহ রয়েছে। এমন অবস্থায় ড্রাইভার অথরাইজেশন লেটারই চালকের আইনি সুরক্ষা। এটি একটি অফিসিয়াল অনুমতিপত্র যেখানে গাড়ির মালিক লিখিতভাবে অন্য কাউকে নিজের গাড়ি চালানোর অধিকার প্রদান করে। ট্রাফিক পুলিশ চেকিংয়ের সময় এই নথি দেখাতে পারলে জরিমানা এবং আইনি ঝামেলা এড়িয়ে যেতে পারবে। ড্রাইভার অথরাইজেশন লেটার কেন জরুরি? ধরা যাক গাড়িটি অমলবাবুর নামে রেজিস্টার করা, কিন্তু সেটি চালাচ্ছেন তার বন্ধু বিমলবাবু, মালিক গাড়িতে নেই। এমন পরিস্থিতিতে পুলিশ প্রশ্ন তুলতেই পারে। অথরাইজেশন লেটার থাকলে প্রমাণ করা যাবে যে মালিকের সম্মতিতে বিমলবাবু, অর্থাৎ অমলবাবুর সম্মতিতে বিমলবাবু গাড়িটি চালাচ্ছেন। ফলে গাড়ির কাগজপত্রের মতো এই ড্রাইভার অথরাইজেশন লেটার একটা গুরুত্বপূর্ণ নথি। আবেদনপত্র কিভাবে করবেন? যেটা জানা যাচ্ছে, অনুমোদন পোর্টালে যেতে হবে এবং সেই অনুমোদন পোর্টালের আবেদন ফি 100 টাকা দিতে হবে। যে অথরাইজেশন লেটারটা পাওয়া যাবে তার বৈধতা থাকবে 1 বছর। নথি কি লাগবে? মালিকের আধার কার্ড, অর্থাৎ যার গাড়ি বা যে বন্ধুর গাড়ি আপনি বা আমি চালাতে চাইছি তার আধার কার্ড, চালকের ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আমার বা আপনার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সাইজ ছবি, এইগুলি লাগবে মূলত নথি। অনলাইনে আবেদন কিভাবে করবেন? যেটা জানা যাচ্ছে যে পোর্টালে রেজিস্ট্রেশন, প্রথমে অনুমোদন.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করে গাড়ির আসল মালিকের আধার নম্বর এবং ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে প্রোফাইলকে রেজিস্টার করতে হবে। দ্বিতীয়ত লগ ইন এবং লেটার জেনারেট। রেজিস্ট্রেশন হয়ে গেলে আধার নাম্বার ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। ড্যাশবোর্ড আসবে সামনে, সেখানে লেখা থাকবে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, সেই অপশনটা নির্বাচন করতে হবে। পুনরায় আধার অথেন্টিকেশন করলে মালিকের নাম ও ঠিকানা অটোমেটিকলি সেখানে ফিল আপ হয়ে যাবে। গাড়ির ও চালকের তথ্য পূরণ, নিজের আরটিও বা জেলার নাম নির্বাচন করতে হবে। গাড়ির নাম্বার দিয়ে গেট আরসি ডিটেলসে ক্লিক করলে ইঞ্জিন ও চ্যাসিস নম্বরের আংশিক তথ্য যাচাইয়ের জন্য দেখাবে। এরপর চালকের ড্রাইভিং লাইসেন্স নাম্বার, নাম, ঠিকানা, জন্ম তারিখ সঠিকভাবে লিখতে হবে। শেষে চালকের একটি পাসপোর্ট সাইজ ছবি জেপিগ ফরম্যাটের 500 কেবির মধ্যে আপলোড করতে হবে ওই অনুমোদন পোর্টালে। পেমেন্ট কিভাবে দেবেন আর কিভাবে বা সাবমিট করবেন, সমস্ত তথ্য মিলিয়ে দেখার পর তাকে সাবমিট করতে হবে। তারপর পে 100 মানে 100 টাকা অপশনে গিয়ে এসবিআই ইপে বা GRIPS গেটওয়ের মাধ্যমে ইউপিআই, ফোনপে, গুগল পে দিয়ে বা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন এই ড্রাইভার অথরাইজেশন লেটারটির জন্য। ডাউনলোড কিভাবে করবেন আর এই লেটারের মেয়াদি বা কত বছর থাকতে পারে? পেমেন্ট সফল হলে পেজটি রিফ্রেশন করবেন না, কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড অপশন আসবে। ডাউনলোড করা অথরাইজেশন লেটারের মালিক ও চালক উভয়ের ছবি ও পূর্ণ তথ্য দেওয়া থাকবে। এই লেটারের মেয়াদ ইস্যুর তারিখ থেকে মাত্র 1 বছর, অর্থাৎ আপনি যদি 1 জানুয়ারি 2026 এই ড্রাইভার অথরাইজেশন লেটারটি ইস্যু করেন তাহলে 2027-এর 1 জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ থাকবে। ট্রাফিক আইনের এবং বিভিন্ন ঝামেলা এড়ানোর জন্য এই লেটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আমার আপনার সকলের জন্য। অর্থাৎ বন্ধু বান্ধবের বা পরিচিত কারোর গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে তার আগে এই ছোট্ট কাজটা করলে অনেক ট্রাফিকের এবং আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন আমি আপনি সকলে।